দেখুন বন্ধুরা, আজ আমি ছাদে চলে এসেছি। ছাদ বাগানে টবের পুঁই শাক গাছ নিয়ে আমি একটি পুঁই শাকের রেসিপি তৈরি করব। দেখুন আমি এবার কেটে নিচ্ছি। এটাই আমার হয়ে যাবে। ছাদ বাগান থেকে পুঁই শাক কেটে নিয়েছে, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে পুঁই শাকগুলো আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। পুঁই শাকের ডাঁটা, আলু, বেগুন, এদিকে টমেটো, এদিকে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর মাছের মাথা। আমি একটু অন্যরকমভাবে আজকে পুঁই শাকের তরকারিটা রান্না করব। গ্যাস জ্বেলে দিলাম। অনুষ্ঠান বাড়ির মতন আমি পুঁই শাকের তরকারিটা রান্না করব। এবার কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো মাথাগুলি ভাজা হোক। এবার অন্যদিকে আমি বাটনাটা তৈরি করব। কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো পরিমাণ মতো, সর্ষে, কালো সর্ষে, 1 চামচ জিরে, পরিমাণ জল অ্যাড করে আমি বাটনাটা তৈরি করে নেব। ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেবো। এবার আলু ভেজে নেব। এর মধ্যে নুন দেব, হলুদ দেব। এবার ভালো করে লাল করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। আলু বেগুন ভালো করে লাল করে আবার ঢেকে ভেজে নেব। আলু বেগুন ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রসুন দিয়ে দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধ চলে গেলে দেবো পেঁয়াজ কুচি। অল্প নুন, অল্প হলুদ, এবার ভালো করে ভেজে নেব। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দেবো। ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো গলে। দিয়ে দেবো আগে থেকে তৈরি করা বাটনাটা। আবার অল্প করে হলুদ, পরিমাণ মতো নুন, সব একসাথে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না বাটনা থেকে তেল বের হয়। বাটনা থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি মাছের মাথা, আলু, বেগুন সব দিয়ে দেবো। জলটা অল্প করে দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ডাঁটাগুলো দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা পাতাগুলি দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। অনেকটাই মজে গেছে। মাছের মাথা, আলু, বেগুন সব মজে গেছে। এবার অল্প চিনি দিয়ে দেবো। ডাটাগুলি সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দেবো।
মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট পরে আবার চলে এলাম। দেখুন সব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার তৈরি হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, অনুষ্ঠান বাড়ির মতন। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। বাড়ির স্টাইলে পুঁই শাকের চচ্চড়ি।